হ্যালো, কেমন আছেন সবাই? এতদিন তো অ্যাক্রিলিক পেইন্টিং দিয়ে গ্লাসের উপর অনেকগুলো পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে ভাবলাম আপনাদের সাথে গ্লাস কালার দিয়ে একটা গ্লাস পেইন্টিং শেয়ার করি। তো এজন্য আমি এখানে ফেভিক্রেল গ্লাস কালারটা ব্যবহার করছি। প্রথমে আমি বক্সটাকে আনবক্সিং করে দেখাই। এটার মধ্যে থাকছে 10টা কালার এবং কালার হিসেবে থাকছে ব্ল্যাক কালার, হোয়াইট কালার, রেড কালার, পিঙ্ক কালার, অরেঞ্জ কালার, গোল্ডেন ইয়েলো কালার, ব্রাউন কালার, সি ব্লু কালার, ক্রিস্টাল গ্রিন কালার, আলট্রামেরিন ব্লু কালার এবং সাথে থাকছে একটা ব্ল্যাক কালার আউটলাইনার। প্রত্যেকটা কালার কিন্তু 10 করে থাকে। আউটলাইনারটা এভাবেই থাকে। তো প্রথমে আমি এটাকে একটু ঝাঁকানাকা করে নেই যাতে করে হচ্ছে কালারটা সুন্দর মতো মিশে যায়। অনেক সময় থাকে না যে ভিতরে একটু কেমিক্যালটা উপরের দিকে থাকে, তো এক্ষেত্রে জিনিসটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেওয়া ভালো। তারপরে যেটা আমি করেছি, মুখাটা খোলার পরে এভাবে একটুখানি কালো রং আমার হাতে চলে আসছে। এটা কোনো ব্যাপার না, এটা ধুয়ে ফেলেই চলে যাবে। দেন এখানে একটা এক্সট্রা টিউব থাকে, এই টিউবটাকে আমাদের আউটলাইনারের সাথে লাগিয়ে নিতে হবে। এরপরে আমি এই ছোট একটা কফির জার নিয়ে নেব, আর কফির জারটার উপরে আমি 3টা ছোট ছোট ব্যাঙের ছাতা এঁকে নেব। আসলে এই টাইপের ব্যাঙের ছাতা বা মাশরুম যেটাই হোক না কেন, এগুলো আমার অনেক পছন্দ। কেমন একটা ফেয়ারি ফেয়ারি ভাব থাকে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। এই ধরনের গ্লাস জারে ক্যান্ডেল লাইট ইউজ করলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়, বিশেষ করে রাতের বেলা দেখতে অনেক সুন্দর লাগে। আউটলাইনার করার পরে কিন্তু আমাদের রং করতে হবে। আউটলাইনার করার আগে কখনোই গ্লাস কালার ব্যবহার করা যাবে না, কারণ গ্লাস কালারগুলো অনেক বেশি পাতলা হয়ে থাকে। অনেক বেশি পাতলা হওয়ার কারণে যেটা হয়, এটা যদি আমরা ডিরেক্ট ইউজ করতে যাই তাহলে কিন্তু জিনিসটা ছড়িয়ে যাবে, রং কোনো জায়গাতেই বসবে না। সো এজন্য আমাদেরকে প্রথমে আউটলাইনার করে নিতে হবে। আর আউটলাইনার করার পরে কিন্তু সাথে সাথে রং করা যাবে না। রং করার আগে অবশ্যই আউটলাইনারটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে। বাস আমি একদিন পরে চলে আসলাম। এখন আমি এখানে ব্যাঙের ছাতাটার উপরে লাল কালার করে নিব। এখানে গ্লাস কালারগুলো শুকাতে কিন্তু অনেক বেশি টাইম লাগে, আর আমার এই পেন্টিংটা শেষ করতে আমি মনে হয় আমার 1 সপ্তাহ মতো টাইম লেগেছে। কারণ গ্লাস কালারগুলো করার সময়ও যেটা হয়, একটা সাইড কালার করার সাথে সাথে আরেক সাইডে কালার করা যায় না। এক্ষেত্রে হচ্ছে রংটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রং করার পরে জিনিসটাকে স্থির রাখতে হয় অনেকক্ষণ। আপনারা যদি কেউ গ্লাস কালার দিয়ে গ্লাসে পেইন্ট করে থাকেন, তারা এই জিনিসটা বুঝতে পারবেন। এরপরে আমি জানালা আর দরজায় কালার করে নিব। এখানে আমি ইউজ করছি সি ব্লু কালারটা। কালার টিউবের উপরে কিন্তু একটা ক্যাপ থাকে, অবশ্যই রং করার পরে কিন্তু ক্যাপ দিয়ে কালারটাকে ঢেকে রাখতে হবে, কারণ এই কালারগুলোর মধ্যে কোনো মতে বাতাস ঢুকলে কালারগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে এবং এটাকে আসলে আর গলানো সম্ভব হয় না। এর আগেও আমার একবার এরকম কিছু গ্লাস কালার নষ্ট হয়ে গিয়েছিল। একদম ঠিক নেল পলিশ যেভাবে নষ্ট হয়ে যায় সেভাবে আমি আর এগুলোকে ঠিক করতে পারিনি। দেন ওই কালারটা যখন শুকিয়ে যায়, আমি আরো একদিন পরে পাশের মাশরুমের ছাতাটার মধ্যে পেইন্ট করতে আসি। আসলে আমি এটা একদিন পর করছিলাম, কারণ আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে আমি পেইন্টিং টিউটোরিয়ালগুলো দিনের বেলাতেই করি, রাতের বেলায় আমি ভিডিও করি না। কারণ ভিডিও করার সময় আমি কোনো ধরনের রিং লাইট বা এক্সট্রা কোনো ধরনের লাইট ইউজ করি না, একদম নর্মাল দিনের আলোতে করি, যার কারণে রাতের বেলা আমার ভিডিও করা সম্ভব হয় না। আর রংগুলো যেহেতু শুকাতে অনেক টাইম নেয়, দেখা যায় আমি দিনের বেলা কাজটা করছি 11টা বা 12টার দিকে, আমার এই কালারটা শুকাতে 4-5 ঘন্টা লেগে যায়। তারপরে বিকালের দিকে আর জিনিসটা করা সম্ভব হয় না। যাই হোক, এই দ্বিতীয় মাশরুমের জানালায় কিন্তু আমি দিয়েছিলাম আলট্রামেরিন ব্লু কালারটা। যদিও ওটা আমার কাছে আলট্রামেরিন মনে হয়নি, ওটাকে আমার কাছে কেমন বেগুনি কালারই লেগেছিল। তারপরের মাশরুমটাতে আমি ইউজ করছি গোল্ডেন ইয়েলো কালার। আর প্রত্যেকটা কালার এত সুন্দর, মানে আসলেই অনেক সুন্দর। ক্যামেরাতে হয়তো সেরকম সুন্দর লাগছে না, বাট বাস্তবে এই কালারগুলো আমার অনেক ভালো লেগেছে। তাই এটার ভেতরে যদি কোনো লাইট ইউজ করা যায়, জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। সব শেষে আমি এরকম কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করব যে এটার ভিতরে কিন্তু আমি লাইট ইউজ করেছিলাম। এই পাশের জানালাটাতেও আমি কিন্তু আলট্রামেরিন ব্লু কালারটা ব্যবহার করেছি। এ পর্যায়ে আমি জারের মধ্যে একটা টিস্যু দিয়ে নিব যাতে করে কালারটা সুন্দর মতো বোঝা যায়। এখানে আমি প্রত্যেকটা ছাতার মাথায় এই যে গোল গোল জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সাদা কালারটা দিয়ে দিব। দেন আমি মাশরুমের বডিতে কালার করব। এখানে আমি ব্রাউন কালার আর ইয়েলো কালারের একটা কম্বিনেশনে কালারটা করে নিব। আর একটা জিনিস বলে রাখা ভালো, এখানে আমি কোনো ধরনের ব্রাশ ব্যবহার করব না, এখানে আমি টুথপিক দিয়ে কালারগুলো মিক্স করে নিব। আর এই কর্নারে আমি টুথপিকটা ইউজ করছি, কারণ যাতে এগুলো খুব সুন্দর মতো কর্নারে লেগে যায় কালারটা এবং কোনো দিকে ছড়িয়ে না যায়। দেন এটা শুকানোর একদিন পরে আমি আবার পাশের মাশরুমটাকে কালার করছি। পাশের মাশরুমটাকে করার জন্য এখানে আমি ব্রাউন কালার ব্যবহার করছি।
এখন আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে এক একটা মাশরুম তো একদিনেই কালার করা যেত, আপনি কেন এতদিন টাইম নিলেন? আসলে এটা সম্ভব না, কারণ হচ্ছে একটার সাথে আরেকটা রং ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও আমি আউটলাইনার দিয়ে নিয়েছি, কিন্তু তারপরও গ্লাস কালারগুলো অনেক বেশি লিকুইড হওয়ায় একটু বেশি ছড়িয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য গ্লাস কালার করতে হলে আপনাদের হাতে অবশ্যই টাইম নিয়ে করতে হবে, ধৈর্য থাকতে হবে এবং সাবধানে কালারগুলো করতে হবে। এর পরের মাশরুমটাতে কিন্তু আমি পিঙ্ক কালার করেছিলাম এবং বডিটাতে আমি ব্রাউন কালারে করেছি। যদিও এই ব্রাউন কালারটা আসলে ব্রাউন ব্রাউন লাগছিল না, এটা একটু কেমন যেন চকলেট চকলেট লাগছিল কালারটা। যাই হোক, সবশেষে আমি ঘাসগুলোতে কালার করব। ঘাসগুলোতে আমি গ্রিন কালারটা ব্যবহার করছি। দেন আমার কালার করা শেষ, আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। সো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য।